যখন রাজমিস্ত্রির কাজ করেন তখন আপনার ওইটা শখ হয়ে থাকে কেন? আপনি কি ওদিকেও লক্ষ্য করেন নাকি? সবকিছুই দেখা যায়, কত কিছু দেখি। আমরা যখন কাজ করি, আপনি যখন চেয়ারে বসে থাকেন, তখনও তো আপনার হেডলাইট দেখা যায়। ওহ, আপনিও তাহলে ওদিকে লক্ষ্য করেন? তাহলে একদিন তো বলেন না যে আমার হাজবেন্ড কাছে থাকে না, ভাবির অনেক চাওয়া পাওয়া আমি পূরণ করে দিই। আমি হচ্ছি রাজমিস্ত্রি, আপনাদের বিল্ডিং এ কাজ করি। আমি নিজে থেকে কিভাবে আপনাকে বলি? এখন তো বলাই হয়েছে, তাহলে রাত্রে আসেন। হ্যালো। হ্যাঁ ভাবি, কি করেন? বসে আছি সাইফুল ভাই। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। টাকা লাগে আসবো নাকি এখন? আপনার ভাইয়াকে বলছিলাম ভিডিও কল দিয়ে, সে বললো কি কি কাজ করে মিস্ত্রি, সারাদিন তো কাজই করেন না। সারাদিন কাজ করি নাই এই কথা বলতেছেন? আপনার হাজবেন্ড এই কথা কইছে? হ্যাঁ, আমার হাজবেন্ডকে দেখালাম, বলছে কালকে যে কাজ দেখছি ওই পরিমাণে তো রয়েছে, কাজ তো বাড়ে নাই। মিস্ত্রি কি কাজ করে সারাদিন? কোনো কাজই তো হয় না। আহ, কাজ করবো কিভাবে? মানে যখন থেকে কাজ শুরু করি আপনি তো হেডলাইট বার করে দিয়া বসে থাকেন আমাদের সামনে। আপনারা দেখবো না কাজ করবো? কি বলেন সাইফুল ভাই, হেডলাইন আমার কোথায় পাইলাম আমি? হেডলাইট বুঝেন না? ওই যে সামনে যে দুইটা থাকে। আপনি কাজ আপনি করবেন, আমার দেখার দায়িত্ব আমি দেখবো সবকিছু। আপনি কাজ ফাঁকি দিয়ে হেডলাইনের দিকে চাই থাকেন কেন? চায়া থাকবো না? এগুলো তো চায়া থাকার জিনিস। চাই থাকার জিনিস ভালো কথা, দেখবেন মন খুলে কাজ করবেন। কাজে ফাঁকি দিলে হবে বলেন? কাজে ফাঁকি দিচ্ছি কই? কাজ তো ভালো মতোই করেছি। আপনার হাজবেন্ড কি এই কথা সত্য সত্য কইছে নাকি যে কাজ হয় নাই? আসলে তো কাজের কাজ কিছুই হয় না, আপনার নজর থাকে অন্যদিকে। নজর তো অন্যদিকে থাকবোই, কারণ যে জিনিসগুলো দেখি এগুলো দেখে কি আর ঠিক থাকা যায় নাকি? কেন ঠিক থাকতে পারেন না কেন? না, আপনার হাজবেন্ড তো আর কাছে থাকে না, জিনিসগুলো তো একদম ইনটেক। হ্যাঁ, সবই ঠিক আছে যা বলছেন। আমার হাজবেন্ড প্রবাসে থাকে, এগুলো আমি ছাড়া কে দেখবো বলেন? এই জন্য তো আমি দেখাশোনা করি। কিন্তু আপনারা বাদ দিয়ে আমার দিকে চাই থাকেন, এটা তো ঠিক না ভাই। তো চায়া থাকবো না? চায়া থাকার জিনিস আপনি সামনে রাইখা দেন, এগুলো তো দেখতেই হইব। আর আমরা তো হচ্ছি রাজমিস্ত্রি, আমরা চাইলেই তো এই জিনিসগুলো পাবো না। কেন পাবেন না? এরকম জিনিস তো সবার কাছে আছে। সবার কাছে আছে বুঝলাম, কিন্তু আপনার জিনিসগুলো তো আরো বেশি সুন্দর। সুন্দর ঠিক আছে, কিন্তু আপনি রাজমিস্ত্রি, আমি একজন প্রবাসীর বউ। সুন্দর হলে কি আপনার কিছু করার আছে বলেন? সেটাই তো, কোনো কিছু করার নেই, শুধু চোখ দিয়ে দেখা ছাড়া। হ্যাঁ, দেখবেন আর মনে আনন্দ নিয়ে কাজ করবেন। আচ্ছা যাই হোক, আপনার হাজবেন্ড কি সত্য সত্যই বলছেন নাকি যে কাজ হয় নাই? হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে আপনাদের টাকা দিতে হবে, কিন্তু বলছে কি কাজ করছে দেখি একটু। পরে আমি ভিডিও কল দিয়ে দেখালাম, বলছে কই, কালকে যে কাজ করছে ওই পরিমাণে তো কাজ রয়েছে, আজকে কি কাজ করছে? পরে আমি বললাম, কয় না, ওরা আসলে কাজের কাজ কিছুই করতেছে না। আরে না, কাজ হয়েছে ভিতরে সাইডে প্লাস্টার করলাম না, ওইটা তো আপনি দেখেন নাই। আমি দেখছি ভাই, আপনারা যতক্ষণ কাজ করেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের পাশেই থাকি, দেখি কখন কোন কাজ করতেছেন। কারণ আমার এত বড় বিল্ডিং এর কাজ, আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, আমি দেখবো না? তাহলে আপনি কোন তো, আপনি তো সারাদিন আমাদের সামনেই থাকেন, আমরা কি কখনো বসে থাকি নাকি? হ্যাঁ, বসে থাকেন তো, বসে বসে তো কাজ করেন। তো এগুলো তো বসে কাজ করার জিনিস, তাই না? হুম, আসল কথা বলেন। সময় মতো কিন্তু হাজিরা পাবেন না, অল্প টাইমে আমার বিল্ডিং এর কাজ শেষ করতে হবে। আচ্ছা শুনেন, আজকে তো সপ্তাহ শেষ, মানে ওই যারা হেল্পার আছে তাদেরকে বেতন দিতে হবে, বুঝতে পারছেন? আজকে কিছু টাকা দেন। ভাইয়া, টাকা তো আজকে দিতে পারবো না। আমি আপনার ভাইয়াকে বলছিলাম, বলছে যে আজকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, আমি পরে দিয়ে দিব। ও, টাকা দিতে পারবো না ভাই এই কথাও কইছে? সব কথাই বলছে আপনার ভাইয়া। ও, তাহলে আপনি অন্য কিছু দিয়ে দেন। অন্য কিছু কি নিবেন? ওই যে হেডলাইট দেখছিলাম না? ও, ওটা কি দেয়া যাইবো? ওটা তো দেখার জিনিস।
আর দেখলে হইব নাকি, মানে ব্যবহারও তো করতে হবে, লাইট জ্বালায় দেখতে হবে কেমন আলো দেয়। আরে না, ওটা দূর থেকে দেখতে হয়। প্রত্যেক দিনই তো দূর থেকে দেখি, একদিন তো কাছে আসার সুযোগ পাই না। কারণ আপনার হাজবেন্ড নাই, আপনার কি কোনো কিছু ইচ্ছা করে না? আমরা আপনাদের বাসায় কাজ করি, আমাদেরই অনেক ইচ্ছা করে। সাইফুল ভাই, ইচ্ছা তো অনেক কিছুই হয়, কিন্তু দেখেন আপনি একজন রাজমিস্ত্রি, আপনার কাছে আমি আমার মনের কথাটা কি করে বলি বলেন? মনের কথা কয়ে দেখেন, আমরা যদি পূরণ করতে পারি তাহলে আপনার জন্য ভালো না? না, আমার জন্য ভালো হবে সেটা আমি জানি, কিন্তু আপনি একজন মিস্ত্রি হয়ে এইগুলো করবেন, আমি তো বুঝতে পারছি না। সমস্যা কি? মানুষ তো নাকি? মানুষ ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতে আসেন, কাজে ফাঁকি দিয়ে আমাকে নিয়ে অন্য কোনো মন্তব্য করছেন, এটা তো ঠিক না ভাই। আমার কাজটা পরিপূর্ণভাবে করেন, তারপরে দেখা যাক আপনার চাওয়া পাওয়াটা আমি সেটা দেখবো পরে চিন্তা ভাবনা করে। আপনার বিল্ডিং এর কাজ করতেছি, এখন আপনি যদি বলেন যে আপনার কাজ করে দিতে হবে, সেটাও করে দিতে পারবো, কারণ আপনি তো কখনো কোন নাই যে আমার কাজটা করে দেন। আপনি আমার কাজ করলে তো বিল্ডিং এর যে কাজ করছেন ওটার টাকা পাবেন না। আপনি একা একা আছেন, আপনারও কাজ হইলো, আপনার বিল্ডিং এরও কাজ হইলো, তাহলে ডাবল হাজিরা দেওয়া উচিত কিন্তু আমাকে। এখন যেহেতু বলছেন, আপনি দূর থেকে দেখতে পারেন। আর যদি আপনার কাজের কোনো সমস্যা হয়, তাহলে আমি ওখানে যাব না, কালকের থেকে আমি আরো অনেক দূরে সরে দাঁড়ায় থাকবো। না না, সমস্যা নেই, আপনার বিল্ডিং এর কাজ আমরা কিভাবে কাজ করতেছি এগুলো আপনি দেখবেন না? আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দেন, এখন বলেন তো আজকে হাজিরার টাকা দিবেন নাকি অন্য কিছু দিবেন? হাজিরার টাকা দিতে পারবো না, অন্য কি চাচ্ছেন বলেন? আপনার হাজবেন্ড যদি কাছে থাকতো, আপনার চাওয়া পাওয়া যেভাবে পূরণ করে দিত, আমিও চাচ্ছি যে ওইভাবে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিতে। আপনি কি রাজি আছেন নাকি কোন তো? হ্যাঁ, আমার হাজবেন্ড কাছে থাকলে তো অনেক কিছুই আমাকে দিত, আপনি কি ওইগুলো দিতে পারবেন? পারবো না কেন? রাজমিস্ত্রি দেখে কি মানুষ না আমরা? একবার দিয়ে দেখেন না কেমন সার্ভিস দিই। নামে রাজমিস্ত্রি, তারপরে সারাদিন অনেক পরিশ্রম করেন, রাতের কাজটা কি সুন্দরভাবে করতে পারবেন? পারবো না কেন? একবার সুযোগ দিয়ে দেখেন না ভাবি। না, দেখি দুপুরের পরে কাজ করতে গেলে হাত চলে না, তাহলে আমার কাছে এসে রাতের কাজ কিভাবে করবেন? ওই দুপুরে আপনাদের বাসায় খাওয়া দাওয়া করি, মানে যে সুন্দর সুন্দর খাবার দাবার রান্না করেন আপনি, এই খাবার দাবার খেয়ে বউ নিয়ে শুয়ে থাকতে হয়, বুঝছেন? আর এখন থেকে দুপুরের খাবার বন্ধ। আপনি আমার কাছে কি চাচ্ছেন এখন বলেন তো? আমি তো বলেই দিছি আপনাকে, আর কিভাবে বুঝিয়ে বলবো? হ্যাঁ, আমিও তো বলছি আসার জন্য। মাঝে মাঝে ইচ্ছে করে কাজ বাদ দিয়ে আপনার কাছে চলে যাই, বুঝতে পারছেন? আচ্ছা সাইফুল ভাই, আপনাদের ঠিক রাখা লাগবে না নিজেকে, আপনি চাইলে আমার কাছে আসতে পারবেন। আমিও আপনাকে ফলো করি এই কারণেই, আপনি তো বুঝতে পারেন না। তাই নাকি? হ্যাঁ, আসলে আপনি কি কারণে ওইটা দেখি না, আমি দেখি আপনাকে। ও, তাহলে যে কইলেন আমরা কাজ করি না। আর ওটা তো কথার কথা, ওটা তো এমনিতেই বলছি। ও, তার মানে আপনি আমাকে ফলো করেন যে, মানে যদি আর কি সময় সুযোগ পাইতেন তাহলে ওরকম কিছু আর কি হইতো নাকি? হ্যাঁ, আমি প্রবাসীর বউ, হাজবেন্ড থাকে না কাছে, আমি থাকি বাড়িতে একা, তারপরে আপনারা এরকম ভাবে আমার সামনের উপরে হেলে দুলে কাজ করেন, আমি কি আর আমার জায়গা ঠিক আছি বলেন? তাই তো বলি যে আপনার এত চাওয়া পাওয়া কিসের, মানে যেভাবে থাকেন আর কি, মানে দেখলে অনেক কিছু ইচ্ছে করে। মনের ভাষাও বোঝেন না, চোখের ভাষাও বোঝেন না। আপনাদের এখানে তো প্রায় 1 মাস যাবত কাজ করতেছি, ঠিক মানে দেখতে দেখতে এরকম হয়ে গেছে যে এখন রাত্রে ঘুমাইলেও কিন্তু আপনার এই হেডলাইট দুইটা আর কি চোখের সামনে ভেসে ওঠে। তাই নাকি? রাত্রে যখন আর কি আমার ওয়াইফের সাথে কাজ করি, তখন মনে হয় যে আপনার সাথে কাজ করতেছি। কি বলেন সাইফুল ভাই, আপনার ওয়াইফ আছে, তার সাথে আপনি রাত্রে কাজ করেন, আবার আমাকেও দেখেন আপনি? দেখবো না কেন? ভালো তো। মানে এমনটা মনে হয় যে আমি তো আপনাকে দেখে কাজ করতে পারতেছি, কিন্তু আপনি তো কাজ করতে পারতেছেন না, আপনার হাজবেন্ড থাকে কত দূরে। যাই হোক, আমি এতদিন ভাবতাম যে মিস্ত্রি ভাইদের মন মনে হয় অনেক কঠিন, এখন দেখছি না, অনেক সহজ, আপনাদের সাথে একটা কিছু করা যায়। তাই নাকি? হ্যাঁ। এখন তো বুঝতে পারছেন, তাহলে কি আজকে রাত্রে কি হবে নাকি? হ্যাঁ, রাত্রি চলে আসেন। আপনি কি সত্য সত্যই কইতেছেন নাকি
হ্যাঁ, আমি সত্য করেই বলছি, সারা রাতের জন্য আসবেন, আসলে কিন্তু যেতে পারবেন না সকালে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাত্রে যে আসবো সারা রাত আপনার এখানে থেকে সকালে আবার বিল্ডিং এর কাজ করতে হবে না? অবশ্যই, আপনি আমার বিল্ডিং এর কাজ শেষ করে বাসায় যেয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আমার কাছে চলে আসবেন। ওটা সমস্যা নাই, আমি আমার ওয়াইফকে বলবো যে রাত্রে কাজ আছে অন্য আরেক বিল্ডিং এ, সেই কথা বলে চলে আসবো। আর আপনার বাসাতে তো কোনো সমস্যা নেই, আপনি তো এখানে একাই থাকেন। হ্যাঁ, আমি একাই থাকি এখানে। আপনি রাতে 10টার পর চলে আসবেন, কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন ডাকতেছি, রাত 10টার পরে আসি, খেলা হবে। হ্যাঁ, খেলা হবে, আরো কত কি হবে। সময় মতো চলে আসেন কিন্তু।